আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজেই কিভাবে আপনার হাতে থাকা ফোন বা ডেস্কটপের মাধ্যমে টিন অ্যাকাউন্টটি তৈরি করতে পারেন। আমরা অনেকে আছি টিন অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় বা টিন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় জানি না। যারা জানেন না তারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। আমরা অনেকেই আছি টিন অ্যাকাউন্ট কি সেটা জানি না। টিন অ্যাকাউন্ট হচ্ছে এক ধরনের নাম্বার বা টিনের পূর্ণরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার, যা বাংলাদেশের করদাতাদের শনাক্ত করে। টিন অ্যাকাউন্ট দিয়ে যারা বাংলাদেশে কর দেয় তাদের জন্যই টিন অ্যাকাউন্ট। আমরা অনেক ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যায় যে টিন সার্টিফিকেট বা করের যে সার্টিফিকেটটা আছে সেটার দরকার হয়। টিন সার্টিফিকেটের জন্যই মূলত আমাদের টিন অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে হয়। আমরা আজকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এই টিন অ্যাকাউন্টটি তৈরি করতে পারেন। টিন অ্যাকাউন্ট আমাদের তৈরি করতে হলে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব, সেখানে টিন সার্টিফিকেট লিখে সার্চ করব। উপরে দেখতে পাচ্ছেন টিন সার্টিফিকেট, এখানে আপনারা ক্লিক করবেন। হ্যাঁ, এখানে আমাদের লোকেশনে দেখাচ্ছে, আমরা সেটাতে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অপশন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ইউজার আইডি দিতে হবে। অবশ্যই আপনার ইউজার আইডিটি ছোট হাতের বা কিছু সংখ্যক অক্ষর দিয়ে লিখবেন। সবগুলো একসাথেই থাকবে। তারপর এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই এলোমেলো সংখ্যার, যেমন সংখ্যা বা এমনি এ লেটার আছে এবিসিডির মধ্যে, এগুলো দিবেন। তারপরে আপনার আসবে এখানে আপনার একটা অ্যান্সার দিতে হবে। আপনার ফেভারিট মুভি আমি দিচ্ছি, এই অ্যান্সারটা দিচ্ছি পিকে। তারপরে এখানে আপনার কান্ট্রি অটোমেটিক সিলেক্ট করা থাকবে। মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বারটা দিবেন। হ্যাঁ, আমার মোবাইল নাম্বারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দিলাম। তারপরে এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দিলাম। দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন একটা টেক্সট শো করতেছে। হ্যাঁ, এই টেক্সটটা আপনারা এখানে নিচে লিখবেন, লিখে রেজিস্ট্রেশন ক্লিক করবেন। আমাদের এখানে সবকিছু দেওয়া হয়েছে। এখন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে একটা দেখতে পাচ্ছেন কোড চাইছে। আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে একটা কোড চলে গেছে 6 সংখ্যার। আপনি সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর এখানে অ্যাক্টিভে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে, এখনও লগ ইন করা নেই। আমরা এখন লগ ইন করবো। লগ ইনে ক্লিক করার পর সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করবেন। করার পর আমাদের কিন্তু এখানে লগ ইন হয়েছে, এরকম একটা ইন্টারফেস শো করবে লগ ইন করার পর। এখানে দেখতে পাচ্ছেন আমরা হোমে আছি, আপনার টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কি কারণে করছেন, ইন্ডিভিজুয়াল দেবেন। হ্যাঁ, তারপরে আপনি যেটা দিতে চান সেটা দিতে পারেন। আমি এখানে ইন্ডিভিজুয়াল দিলাম। তারপরে এখানে নিউ রেজিস্ট্রেশন, এই জন্য আমরা নিউ রেজিস্ট্রেশন দিলাম। আর এখানে আপনার উদ্দেশ্য আমি এখানে আদার্স দিলাম। তারপর এখানে দিলাম সার্ভিস বা বিজনেস, আপনি যেটার জন্য চান সেটা দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার জেলা আসবে। হ্যাঁ, এখানে আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন। এখানে আমি যার নামে টিন অ্যাকাউন্টে খুলতেছি তার জেলাটা আমরা এখানে দিয়ে দেব। আমাদের জেলাটা আমরা এখান থেকে খুঁজতেছি, একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, এই যে গাইবান্ধা, দিনাজপুর, দিনাজপুর জেলা দিলাম আমরা। তারপরে বিজনেস অ্যাকাউন্ট দিলাম। আপনারা এখান থেকে যেটা চাইবেন সেটা দিতে পারেন। দিয়ে দেওয়ার পর গো নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফর্ম পূরণ করতে হবে। আমরা ফর্ম পূরণ করে আসতেছি। হ্যাঁ, আসার পর বাকি ডিটেলস আপনাদেরকে বলতেছি। আমাদের এখান থেকে প্রথমে দিতে হবে করদাতার নাম। করদাতার নাম, তারপরে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল, সেটা এখানে আপনাদেরকে বসাতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে বা স্মার্ট কার্ড আছে সেই কার্ডের যে নাম্বারটা, সেই নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে। আমরা এখানে সেই নাম্বারটা দিলাম। তারপরে ডেট অফ বার্থ, তারপরে আপনার বাবার নাম, আহ তারপরে হলো আপনার মায়ের নাম। এখানে জন্ম সালটা দিইনি আমি, জন্ম সালটা এখান থেকে দিচ্ছি। হুম দিয়ে দেওয়ার পর আপনার চাইলে স্বামী বা স্ত্রীর নাম চাইলে দিতে পারেন, না দিলে নাই। নাম্বার দেওয়ার পর এখানে আপনার অ্যাড্রেস লাইনে 1 2 দুইটাই সেম দিতে পারেন, যদি আপনার দুইটাই সেম হয়। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন। এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সাবমিট হয়ে যাবে। আর আমরা এটা এখন চেঞ্জ করতে পারবো না। এখন আমরা সাবমিটে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টে কিন্তু হয়ে গেছে। এখন আমরা চাইলে সার্টিফিকেট দেখতে পারি বা প্রিন্ট দিতে পারি। হ্যাঁ,
আমরা এখানে প্রিন্টে ক্লিক করে আমরা এটা ক্যান্সেল করে দিলাম, আমরা প্রিন্ট করব না। আমরা সার্টিফিকেটটা দেখতেছি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সার্টিফিকেটটা এখানে শো করতেছে। আমরা এখান থেকে সার্টিফিকেটটা ডাউনলোড করে নিলাম। আমাদের সার্টিফিকেটটা কিন্তু রেডি হয়ে গেছে। খুব সহজেই আপনারা সার্টিফিকেটটা তৈরি করতে পারলেন। আপনারা এই লিঙ্কে থেকে মোবাইল দিয়েও করতে পারেন। আমি ডেস্কটপে দেখেছি, মোবাইল এবং ডেস্কটপ দুটাই সেম থাকে। আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন।